চ্যানেল। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকে শনিবার আর আজকে তো শিবরাত্রির উপোস করব আমি আর প্রমি, তোমাদেরকে বলেইছিলাম। তো আমি না ভাবছিলাম যে উপোস করে এগুলো কাছাকাছি করা ঠিক হবে কিনা, গলা শুকিয়ে যাবে, তার উপর ছাদে এত রোদ। তো সত্যি গলাটা একটু শুকিয়ে গেছে, কিন্তু আমি শিবরাত্রির উপোসটা নির্জলা উপোসই করি, মানে জল না খেয়েই করি, সেটাই আমার মন থেকে আসে আর কি। তো যেহেতু আমার মনে হয় আমি শিবকে তো জলটাই উৎসর্গ করি, মানে জল ঢালি মাথাতে, তো ওই জন্য আমি খাই না। এবার দেখো সবার ভাবনা চিন্তা তো একরকম নয়, আমি এভাবেই ভাবি, তাই আমি জলটা খাই না শিবরাত্রির উপোসে। প্রমি যেরকম খায়, কিন্তু আমি খাই না। তো চলো, এগুলো মোটামুটি বেশি কাচাকুচি ছিল না। প্রমির এই ব্যাগটার না চেনটা ছিঁড়ে গেছে, এই দেখো এই চেনটা লাগাতে হবে, তো ওই জন্য ব্যাগটা কেচেই দিলাম, কেচে নিয়ে গিয়ে লাগিয়ে নিয়ে আসবো। আর একটা সিলেদার্স থেকে ব্যাগ ছিল সিলেদার্সের, তো ওইটা নিয়েও আপাতত যাচ্ছে। চলো এবার যাই তাহলে নিচে। এখন বাজে সকাল 9:51, মানে 10টা বাজতে 10 মিনিট বাকি। মোটামুটি আমার সমস্ত কাজের কাছে, এখানে সব জামা কাপড় আমি গুছিয়ে রেখেছি। যে এই শাড়িটা আমি পরবো সেটাও তোমার, তুমি কি পরে দেবে কি না বলে জানি না, মানে সবকিছু এরকম পারা যায় বলো তো? অফিস কি পরে যাবে এইসব বার করে দেওয়া এত। তো আমার বিছানা পাটিও গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর যেটুকু ও বসেছিল সেইটুকুই। তো চলো এবার আমি গিয়ে নিচ থেকে সামনের জঙ্গলটা, কপিরাইট, তো সামনে জঙ্গলটা থেকে গিয়ে আকন্দ ফুলটা তুলে নিয়ে আসি। বেশ, ফোনটা আমি নেবো না, কেন বলতো আকন্দ ফুলের আঠা থাকে তো, আর ফুল তুলতেও অসুবিধা হয়। আগে নিয়ে আসি, তারপর ও রেডি হতে থাকুক। দূরের জঙ্গলে যেতে হবে আবার আকন্দ ফুল আরো কয়েকটা আনতে। এটা মানে ছোট গাছ, অত ফুল পাবো না, মানে মালা গাঁথা যাবে না। তো দূরের জঙ্গলটাতেও যেতে হবে, আর একটু ধুতরা ফুলের খোঁজও করতে হবে যদি পাই তো। দেখো এই সামনের জঙ্গলটাতে ধুতরা ফুল পর্যন্ত পেয়ে গেছি, ধুতরা ফল পেয়েছি দুটো, আর এত আকন্দ ফুল পেয়েছি। আমার মনে হয় কাজ যা হওয়া তা হয়েই যাবে, আমাদের আর দূরে যাওয়ার দরকার নেই। যখন পেয়েই গেছি, ঠাকুর চায় যে আমরা এখান থেকেই পেয়ে যাব, তাই জন্য পেয়েও গেছি। আমি 2-3 দিন আগেও যখন গেছি, যাই না ধুতরা গাছ আমি চোখেই দেখতে পাইনি, আজকে একদম চোখের সামনে গাছে 4-5-6টা ফুল ছিল, আমি 4টে তুলে আনলাম, 2টো রেখে আসলাম। আর আকন্দ ফুল গাছটা বেশি বড় নয়, তাই জন্য এই কটাই পাওয়া গেছে আর কি। দূরেরটায় গেলে অনেক আকন্দ ফুল পাওয়া যেত, আর এটা সাদা, ওটা ওই যে একটু বেগনি বেগনি ভাব হয়, ওই ফুলটা। যাক, তাহলে এখন আর আমাকে বেরোতে হচ্ছে না। নাই দেখো ধুতরা ফুলগুলো, আর ফল বড় সাইজেরও ছিল, বাট আমার শিব তো ছোট, তাই আমি ছোট সাইজেরই এনেছি। আমি একেবারে রেডি হয়ে গেছি। প্রমি জাস্ট স্নানে ঢুকেছে, ও বেরোলেই তারপরে আমি জল ঢালবো আর কি। সমস্তটা ঠাকুরের এখানেও আমি রেডি করে নিয়েছি, এই তো। তো সবটাই রেডি হয়ে আছে, এবার শুধু জল ঢাললেই হয়ে যায়। পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিছু ফটো তোলার ছিল। শাড়ি যখন পরেছি তাহলে তো ফটো তুলবই। এই শাড়িটা না মানে আজকে আমি নতুন পরলাম, এর আগে আমি কখনো পরিনি, ভালোই হলো নতুন ছিল তাই পরেও নিলাম। তো চলো এবার এই গয়নাগাটি, কানের ফানে সমস্তটা খুলি। গরম পড়েছে তো, এখানে এত কিছু পরে থাকা। ছাদে গেছিলাম ফটো তুলতে, একটা ফটো ভালো আসেনি, বেকার ওপরে গিয়ে নাচন কোদন করে আসলাম এই আর কি। তো চলো এবার ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে মাখবো সিন্নি। প্রমি যেহেতু কাজু কিশমিশ খায় না, তাই ওটাই দেইনি, আর আমি যেহেতু খাই তাই আমারটাতে দিয়ে নিয়েছি। তো গন্ধ লেবু থাকলে আরো বেশি ভালো হতো। প্রমি সিন্নি মাখাটা আমার হাতের ভীষণ ভালো খায়। আমি সুজি, নারকেল, ময়দা আর হচ্ছে কলা, দুধ এই দিয়েই মেখেছি।
আমি একটু রেডি হলাম আবারও। তো আজকে না শরীরটা খুব একটা ইচ্ছে করছিল না যে বেরোই বা কিছু, তবে আজকে তো শনিবার মন্দিরে যাওয়ার থাকে আমাদের, তো ওটা তো স্কিপ করাই যায় না। যখন ঠিকঠাকই আছি, দুজনে সুস্থই আছি ঠাকুরের ইচ্ছায়, তাই জন্য যাব আমরা। আর ভ্রুটা রোজই ভাবি যে প্লাগ করতে হবে এবার, কিন্তু আর হচ্ছে না। আর একটু দরকার ছিল সাজগোজের, কারণটা হচ্ছে দুপুরবেলা দেখলে তোমরা আমি কাজল পরেছিলাম, লিপস্টিক পরেছিলাম, তো ওগুলো ফেস ওয়াশ দেওয়ার পরে কাজলটা তো উঠছিল না, লিপস্টিক উঠে গেছিলো। তো শুধু কাজলটা পরবো, তাই একটু লিপস্টিকটা হালকা করে একটু দিয়েই নিলাম, এই আর কি। তো রেডি হয়ে গেছি, চলো এবার জানলাটা দিয়ে দেবো, বৃষ্টি তো আসবে না। হ্যাঁ, ঘর একদম গুমোট হয়ে থাকছে, প্রচন্ড গরম। আমাকে দেখলেই বুঝতে পারলাম না, পুরো ঘামিয়ে গেছিলাম। ফ্যানটা অফ করে রিলস বানানো হচ্ছিল তখন। আর কানেরটা সেই যে বড়টা পরেছিলাম বলে খুলেছিলাম, আর নর্মালটা পরা হয়নি, যেটা সবসময় আমি পরি আর কি। বাবাই আবার চাদর ঠিক করছে, নিতে পারছি না। ও যখন কাজ করে ঠিক নিতে পারি না। এখন বলো, বলছো না কেন? তো চলো বেরোই আমরা এবার। হনুমান মন্দির থেকে আমরা চলে এলাম বালাজি টেম্পলে। হনুমান মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, তো এবার এসেছি বালাজি মন্দিরে। চলো পুজোটা দিয়ে তারপরে যাব বাড়ি। আমরা এখন খাবো আখের রস। যাওয়ার সময় এই দোকানটার সামনে দাঁড়ালাম, তো আজকে তো কিছুই খেতে পারবো না সেরকম, আর যাই দেবে না কেন, মানে যাই খাবো না কেন তাতেই থাকবে পেঁয়াজ, তাই জন্য আখের রসটাই খাবো। এখন বাজে 9:10। আমি এলাম রান্নাঘরে। আজকে করবো হচ্ছে নিরামিষ আলুর দম করি আর একটু পরোটা বানাই। তো ভাত আজকে আর খাবো না আমরা, বউ বললো যে তাই করো। তো আমি মাঝে কিছু কাজ করেছি, ওই জন্য এতক্ষণ বাদে এলাম। আমাদের মাঝে একবার বলেছিলাম জল আটকে আছে, ওই চুল আটকে গেছিল ওরকম। তো এখন কিছু হয়নি এমনি, কিন্তু প্রবলেম হচ্ছিল, আমার মনে হচ্ছিল আবার ওই প্রবলেম হচ্ছিল, তাই আজকে আবার মেন মিস্ত্রিকে পাঠিয়েছিল। সে এসে দেখে ওই তার ফার ঢুকিয়ে দিয়ে পাইপের ভেতরে কিছু একটা করলো, কিন্তু কিছু নেই, কিন্তু কিছু একটা আটকে হয়তো পাইপের ভেতরে ছিল কোথাও একটা কিছু, তো তাই জন্য পাঁচতে একটু প্রবলেম হচ্ছিল। তো সেসব দেখে গেছিল। তারপর তিনি যাওয়ার পর আমি সে ঘরটাকে মুছলাম, তারপর বিছানার চাদরটা চেঞ্জ করলাম, দুধ চা করলাম। আর দুধ চা করার অভ্যেস নেই না, আর কাউকে রজা দেওয়া যায় বাড়িতে আসলে পরে, তো চা খাবে বলছিল, তো দুধ চা বানিয়েছিলাম। এবার দুধ উঠলে গ্যাসে পড়ে গেছে, যেহেতু অভ্যাস নেই এখন করা আমার দুধ চা। দুটো গ্যাসেই পড়েছে, প্রথমটায় বড়টায় বসিয়েছিলাম, বড়টায় পড়লো, বড়টা পরিষ্কার করবো বলে ছোটটায় বসালাম, ছোটটাতেও পড়লো। তো দুটো গ্যাস পরিষ্কার করে গিয়ে একটু বসেছিলাম, এখন এলাম আবার রান্নাঘরে। তো চলো টুকটুকু করে আমি করে নিই একটু। আলুর দমটা হয়ে গেছে, কসুরি মেথি পাতা গুঁড়ো করে হাতে, আর হচ্ছে মানে একটু তেলে নিয়েছিলাম শুকনো খোলায়, আর গরম মশলা দিয়ে নাবিয়ে নিয়েছি লাস্টে। আর পরোটাও হয়ে গেছে, তো চলো ওকে দিয়ে দিই, আর আমারটাও হয়ে গেছে। তো ডিনারটা কমপ্লিট হয়ে গেছে। আর কালকে আমি বলেছিলাম যে উটা মাটিতরা মানে হচ্ছে খাবার খাওয়া হয়েছে কিনা, যে তুমি খাবার খেয়েছো কিনা, তো তার উত্তরে হবে হচ্ছে উটা আইতু। উটা আইতু মানে হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে। তো এখানে শেষ করছি আজকের ব্লগটা, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে, আর তোমার এখন টাইম অলরেডি 10:30 বেজে গেছে বোধহয়। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা। আর যদি ফেসবুকে দেখে থাকো তো প্লিজ ফলো করে দিও। আজকের মতো টাটা।